লজ্জা। 17 বছর যেই দলের পক্ষে কথা বলছি সেই দল এখন ভাড়াটিয়া আনে নির্বাচন করার জন্য। আবারও রুমিন ফারহানা আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন দলের নেতারা প্রকাশ্যে বিএনপিকে চাঁদাবাজ বলে আখ্যা দেওয়ার চেষ্টা করেন। রুমিন ফারহানাও কি সাবেক নিজ দলের অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের চাঁদাবাজ বলার চেষ্টা করছেন? মনে হয় দল থেকে মনোনয়ন না পেয়ে টেকনিক্যালি চাঁদাবাজ বলারই চেষ্টা করছেন। তিনি প্রত্যেক সভায় চাঁদাবাজ শব্দটি উচ্চারণ করেন। তিনি বলেন চাঁদাবাজ আর ধান্দাবাজদের মানুষ আর ভোট দিবে না। রুমিন ফারহানার এসব সমালোচনামূলক বক্তব্যের পরে তার উপর অ্যাকশন শুরু হয়েছে। আমি চাঁদাবাজি নিয়ে বলছি, মামলা বাণিজ্য নিয়ে বলছি, বালু ব্যবসা নিয়ে বলছি, মাটি ভরাট নিয়ে বলছি, মানুষের দোকান দখল ব্যবসা দখল নিয়ে বলছি। আমারে বলা হয়েছে এরকম করলে তো চলবে না, আপনার বিরুদ্ধে ব্যবস্থা হবে। এই যে দেখেন না ব্যবস্থা হইল। 17 বছর যেই দলের পক্ষে কথা বলছি সেই দল এখন ভাড়াটিয়া আনে নির্বাচন করার জন্য। লজ্জা লজ্জা। বাংলাদেশের সব জায়গায় চাঁদাবাজি মামলা বাণিজ্য, দল করে নাই, পদ নাই, কিছু না, টাকা দেয় নাই, মামলায় নাম ঢুকাই দিছে। সত্য কি সত্য না? এর বিরুদ্ধে রুমিন ফারহানা দলে থাকা অবস্থায়ও কথা বলছি। এই সত্য কথা পছন্দ হয় নাই। অনেকেই বলবে যে উনি তো আর সরকারি দলের এমপি হবে না, উনি হবে স্বতন্ত্র, তাহলে উন্নয়ন হবে কেমনে? হাসিনার মতন এত শক্তিশালী শাসকের বিরুদ্ধে যদি একা আওয়াজ তুলতে পারে তো আর কোন সরকার তো দুধ ভাত। আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী তাদের লোকজন গিয়ে ওই স্টেজ ভেঙে দিয়েছে। আজকে বাধ্য হয়ে আমি আপনাদের দরজায় দরজায় গেছি, শেষমেশ গাড়ির উপরে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি। আপনারা আগামী 12 তারিখ এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন।